তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি আশা করব যে আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে হচ্ছে ভগ্নাংশের ক্ষুদ্রতম এবং বৃহত্তম নির্ণয় করা আপনাদের জন্য খুব ইজিলি হবে। আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ করবেন। তো কিভাবে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করব, আজকে খুব সহজভাবে একটা টেকনিক শেখাবো। তো আমরা একটা অঙ্ক লিখে রাখছি, কোনটি সবচেয়ে ছোট ভগ্নাংশ। তো আমরা যে ট্রিক্সটা অবলম্বন করব সেটা হচ্ছে, প্রথমে আমরা যে কোনো দুইটা ভগ্নাংশ নিব, অর্থাৎ প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করব। এবার কি করব, যে প্রথম ভগ্নাংশের যে লব, আমরা লব তো চিনি, লব হচ্ছে উপরেরটা লব আর নিচেরটা হচ্ছে হর। অর্থাৎ প্রথম ভগ্নাংশের লবের সাথে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরটাকে কি করব, গুণ করে দেব। তো লব আর হর যদি গুণ করি, তাহলে 11 দুগুণে কত হয়, 11 দুগুণে 22। তাহলে আমরা কি লিখবো, এই যে 22টা হচ্ছে প্রথম ভগ্নাংশের নিচে লিখবো। এরপরে যেটা করব, যে প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবটা গুণ করে দিব। তাহলে 11 আর 3 যদি আমরা গুণ করি কত হয়, 3 11 33। তাহলে আমরা 33টা লিখব কোথায়, এইটার নিচে। এবার আমরা দেখব যে চাইছে কি আমাদের ছোট ভগ্নাংশ। তাহলে 22 এবং 33 এর মধ্যে ছোট কোনটা, 22। তাহলে যেটা বড় এটা ক্রস করে দিব, অর্থাৎ এই ভগ্নাংশটা বাদ। এরপরে আমরা কি করব, এই প্রথম ভগ্নাংশ এবং তৃতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করব। তাহলে একইভাবে আমরা কি করব, এই প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরটা গুণ করব। তাহলে 13 আর 2 গুণ করলে কত হয়, 13 আর 2 26, 13 দুগুণ 26। তাহলে আমরা এই 26টা কোথায় লিখব, এই প্রথম ভগ্নাংশের সোজায় লিখব 26। এবার কি, এই প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লবটা গুণ করব। তাহলে 11 দুগুণে কত হয়, 11 দুগুণে হয় 22। তাহলে 22 কোথায় লিখব, এর নিচে লিখব। তাহলে 26 আর 22 এর মধ্যে ছোট কোনটা, 26। তাহলে সরি, ছোট হচ্ছে 22। তাহলে আমরা কি করব, এই 26টা কাটিয়ে দেব, মানে এই ভগ্নাংশটা বাদ। এবার তাহলে থাকতেছে কি, এই আমাদের ছোট ভগ্নাংশ এবং বাকিটা। তাহলে একই ভাবে যদি আমরা করি, যে 15 দুগুণে কত হয়, 15 দুগুণে হয় 30, এবং 13 দ্বারা যদি 4 কে গুণ করি, 4 13 কত হয়, 13 13 26, 26 26 52। তাহলে এই দুটোর মধ্যে ছোট কোনটা, 30। তাহলে অবশ্যই এটা বাদ। তার মানে আমাদের নির্ণয় ছোট ভগ্নাংশ কোনটা, 2/13। তো আশা করি হচ্ছে বুঝছেন। তো যদি আমরা একইভাবে যে বৃহত্তম ভগ্নাংশ বা বড় ভগ্নাংশ নির্ণয় করি, তাহলে কিভাবে করব, সেম প্রসেস। তো আমরা প্রথমে কি করব, যে প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করব। তাহলে প্রথম ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে 3 আসতে কত হয়, 3 আসতে হচ্ছে 24। আর 5 আর 5 যদি গুণ করি, 5 5 হচ্ছে 25। তাহলে আমাদের চাইছে কি, বড় ভগ্নাংশ। তাহলে এই দুটোর মধ্যে যেটা বড় আমরা সেটা রেখে ছোটটা কাটবো। তাহলে এটাকে যদি আমরা কেটে দেই, তাহলে আমরা কি পাইলাম, এইটা। এরপরে হচ্ছে কি, এই ভগ্নাংশটি নিয়ে কাজ করব। তো যদি আমরা কাজ করি, 5 11 কত হয়, 5 11 হচ্ছে আমাদের 55 হয়। আর 6 আসতে কত হয়, 48। তাহলে 48 কোথায় লিখবো আমরা, এইখানে। এবার এই 48 আর 55 এর মধ্যে বড় কোনটা, বড় হচ্ছে 55, 48 হচ্ছে ছোট। তাহলে আমরা কি করব, এটা ক্রস করে দেব। এরপরে কি করব, তাহলে আমরা পাইলাম এই ভগ্নাংশটা। এবার কি করব, এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ নিয়ে কাজ করব। তাহলে একইভাবে আমরা কি করব, এই ভগ্নাংশের লব আর এই ভগ্নাংশের হর। তাহলে 5 দ্বারা যদি আমরা 14 কে গুণ করি, তাহলে কত হয়, 5 14 হচ্ছে 77। আমরা এইখানে লিখব। আর 8 দ্বারা যদি আমরা 8 কে গুণ করি, 8 8 কত হয়, 64। তাহলে আমাদের বড় ভগ্নাংশ কোনটা, এই যে 77 যেহেতু মান পেয়েছি আমরা, তাহলে আমাদের নির্ণয় বৃহত্তম ভগ্নাংশ কত, 5/8। তো যদি আপনারা এই অঙ্কটা বুঝে থাকেন, অবশ্যই হচ্ছে নিচের প্রশ্নটার উত্তর করতে হবে, কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।